ভাই, সবার কাছে আমার একটাই প্রশ্ন, কি মনুষ্যত্ব, হিউম্যানিটি আগে নাকি ভিউজ, টাকা কামানোটা আগে? কেন বলছি কথাটা? কালকে হঠাৎ করে মানে যাদের নিয়ে ভিডিও শ্যুট করি বাইকের, প্ল্যান হয় যে ভিডিও শ্যুটে যাব। তো রানাঘাটের দিকটায় যাই। এবার রানাঘাটের দিকে কিছুটা যাওয়ার পরে রানাঘাট ওভারব্রিজ কমপ্লিট করে ওখান থেকে টার্ন নিয়ে আমরা ব্যাক করি। ব্যাক করে আসার সময় যেমন পায়রাডাঙ্গাটা ক্রস করলাম, তো ওইখানে একটা ডিভাইডার রয়েছে। ডিভাইডারের কাছে দেখি যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। হন্ডা এসপি 125, দুজন আসছিল মায়াপুর থেকে। ওই ধুতি, সাদা কালারের ধুতি থাকে, ধুতি পরে আসছিলেন ওরা। এবার আমরা বুঝতে পারিনি, দেখলাম দুজন পড়ে গেছে, দুজনেই মানে হাতে পায়ে ছেলে গেছে, চামড়া, সাদা চামড়া বেরিয়ে গেছে। ঠিক আছে, দেখে খারাপ লাগছে, শীতের দিন। এবার ওরা বলছে যে ওদের কোনো দোষ নেই, ওরা নর্মালি কৃষ্ণনগরের দিক থেকে চালিয়ে আসছিল, একটা ইকো গাড়ি ওদের ক্রস করলো। ক্রস করার সময় ওদের কোনোভাবে লেগে গেছে, যে কারণে ওরা মানে ডিসব্যালেন্স হয়ে গেছিলো গাড়ি, যে কারণে ওরা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে মানে দুজনের খুব একটা লাগেনি, বাস সুস্থই ছিল, ছেলে ফেলে গেছে বাস। এবার আমার সাথে একটা ছেলে ছিল যে আমাদের সাথে গেছিলো ভিডিও করার জন্য। ও আমাকে একবার বলছিল, ক্যামেরা অন ছিল, বলছে ভিডিও কর, ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, অ্যাক্সিডেন্টে ভিডিও নর্মালি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। এবার আমি বলছি, ভাই পাগল তুই, এইখানে নর্মাল একটা লোক অ্যাক্সিডেন্ট করে, মানে ও শীতের দিন কষ্ট পাচ্ছে, আর আমি সেখানে মানে ভিডিও করে সেটা আপলোড করে মানে ভিউজের নেশায় কখনোই না। মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে, সেটা আমার ভিতরে মানে অবশ্যই কাজ করে, যে কারণে আমি করিনি। তারপরে বাড়িতে আসার পরে ওরা যেটা বললো, ওদের বর্ণনা অনুযায়ী, যে ওরা দুজন আসছিলেন অ্যান্ড ইকো গাড়ি একটা অ্যাশ কালারের, সেটা ওদের ক্রস করার সময় এরকম করে লেগে যায়। তো আমি ভিডিওগুলো চেক করছিলাম, যেহেতু আমরাও কৃষ্ণনগরের দিক থেকে আসছিলাম, তো ভিডিওগুলো চেক করছিলাম যে ভিডিওতে বাই মিস্টেক যদি ক্যাপচার হয়ে যায়। তো দেখলাম হ্যাঁ, ক্যাপচার হয়ে গেছে। ওরা দুজন হন্ডা এসপি 125 নিয়ে আসছিল, হোয়াইট কালারের ধুতি পরা ছিল, দুজনেই আমাকে ক্রস করে গেল। স্পিড মোটামুটি ভালো ছিল ওদের, আর ইকো গাড়িটা ওদের আগেই ক্রস করে গেল। সম্ভবত কোনো একটা কারণের জন্য লেগে গেছে। এবার ওরা দোষ দিচ্ছে যে ইকো গাড়িওয়ালার দোষ। ঠিক আছে, এবার গাড়িওয়ালা তো এক্সপ্রেস হাইওয়ে অত সময় ট্রেনে প্রায় অলমোস্ট কল্যাণী ছাড়িয়ে চলে গেছে, ওকে ধরার কোনো সম্ভাবনাই নেই। তো এইখানে আমার সবার কাছে একটাই কোশ্চেন, কি ভিউজ, টাকা কামানোটা আগে নাকি মনুষ্যত্ব বলে যে জিনিসটা রয়েছে সেটা সবার আগে? আমার কাছে তো মনুষ্যত্ব বলে যেটা, সেটা সবার আগেই মনে হয়। টাকা কামানো, ভিউজ এসব পরে ভাই, হবে না হবে সেটা পরের কথা। বাট লোকের কষ্ট, সেটাকে আপলোড করে মজা করে টাকা কামানো আমি তো পছন্দ করি না। এবার তোমরা কি মনে করো, কে কী মনে করো, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। অ্যান্ড আশা করি সবাই অনেক ভালো আছো, যে কথা আমি বলিনি। ব্যাস এইটুকুই বলবো, আর কিছুই বলবো না। আমার কথাটা এইখানেই, এইটুকুই। আর তোমরা যদি দেখতে চাও তো ব্যাস ওইটুকুই দেখাতে পারবো, যে ওরা দুজন আমাকে ক্রস করে গেছিলো ভিডিওতে, অ্যান্ড সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। এই ঘটনার আই উইটনেস 3 জন, মানে যারা আমরা 3 জন ভিডিও করতে গেছিলাম। যেহেতু ক্যামেরা আমি ভিডিও করতে দিইনি কাউকে, যে ভাই ভিডিও করিস না, একটা লোক কষ্ট পাচ্ছে, এবং সেই ভিডিও আপলোড মানে কখনোই উচিত না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।